কম্পাস ও বিহান লাল ডায়েরির সাহায্যে অ্যান্টিডেস তৈরি করে ঋতুজার হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ও বিহান দুজনে একসঙ্গে ডায়েরিটা নিয়ে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় ঋতুজা মুক্তিকে বারবার বলতে থাকে, শোন মুক্তি, তুই নিজের চরকায় তেল দিস। আমার বৌমাকে কথা শোনাতে যাস না, আমার বৌমার পিছু করতে যাস না। আমার বৌমার পিছু লাগলে তোর কিন্তু ভালো হবে না। এটা মনে রাখিস, বাড়িটা কিন্তু আমার। যদি আমি ইচ্ছে করি কাকে এ বাড়িতে রাখবো, কাকে এ বাড়ি থেকে বের করে দেব, এই ক্ষমতা কিন্তু আমার আছে। তাই বলছি, আমার বৌমার পিছু লাগতে যাস না, ভালো হবে না কিন্তু। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, ঋতু, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে এভাবে কথা বলছো, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এভাবে কথা বলছো? তুমি তো আগে কখনো মুক্তিকে এভাবে কথা শোনাওনি। তখন ঋতুজা বলতে থাকে, আগে শোনায়নি, বাট এখন শোনাবো, কারণ এখন ওর আচার আচরণ আমার চোখে বাজছে, তো তাই এখন তো ওর অনেক কিছুই আমার চোখে লাগছে, এই জন্য তাই কথা শোনাচ্ছি। আর তুমিও অখিলেশ, আমার বৌমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে না। শুনলাম তো দুজনে মিলে কম্পাসের হয়ে কথা বলছিলে, কিন্তু আমার বৌমার যদি কোনো ক্ষতি করতে চাও তবে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো হবে না। আমি তোমাকে ভালো করে বলে দিলাম। এর দিকে দেখা যায় কম্পাস এই বিহানকে সবটা দেখায় রিসার্চ সম্পর্কে। এরপরে বিহানকে বলতে থাকে, বিহান স্যার, এই দেখুন, এখানে সমস্ত ফর্মুলাটাই রয়েছে। এখন শুধু আমার আর আপনার দুজনের মাথা খাটিয়ে ফর্মুলাটা তৈরি করতে হবে। আপনি কি আমার পাশে থাকবেন? ঠিক তখনই দেখা যায় বড় বৌদি ও বিহানের বোন আসে। এরপরে বলতে থাকে, ও সরি, তোরা দুজনে একসঙ্গে কথা বলছিলি? ঠিক আছে, তোরা কথা বল, আমরা যাচ্ছি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলবে বলো, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় বিহানের বৌদি বলতে থাকে, কম্পাস, তুমি রেডি হয়ে নিচে চলে এসো, আমরা সবাই একসঙ্গে নাচ গান করব। মায়ের ভাসান তো আজকে, সিঁদুর খেলতে হবে আমাদের সবাইকে একসঙ্গে, তাই তুমি যদি আসো অনেক ভালো হয়। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ বৌদি, তুমি যাও, আমি আসছি। এরপরে দেখা যায় কম্পাসের বৌদি বলতে থাকে, হ্যাঁ দেরি করো না কিন্তু, দেরি করলে আবার মা অনেক রেগে যাবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি ওখানে ওখানে যাব, আমার একটুও ভালো লাগছে না। তখন দেখা যায় বিহানের বৌদি বলতে থাকে, আমি জানি যে তুমি কেন এমনটা বলছো, কেন যেতে চাইছো না, ওই মোনালিসার জন্য তো, তাই তো? কিন্তু তুমি প্লিজ মোনালিসাকে এভাবে ছেড়ে দিও না। তুমি যদি সবটা মোনালিসাকে ছেড়ে দিয়ে দাও তবে কিন্তু ও আরও আরও পার পেয়ে যাবে, ও তোমাকে আরও আরও বসানোর চেষ্টা করবে, তাই তুমি ওর সঙ্গে লড়ো। তখন কম্পাস বলতে থাকে, আমি কারো সঙ্গে লড়তে পারবো না, কারণ এরকম সময় আমার হাতে নেই, আমার অনেক কাজ আছে। তাই তোমরা যাও, আমি আসছি। এরপরে দেখা যায় সবাই চলে গেলে কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমাকে ওখানে যেতে হবে। আমি জানি যে আমি বিহান স্যারকে ভালোবাসি না, তারপরেও আমি কেন ওকে মোনালিসার সঙ্গে সহ্য করতে পারি না, এটাই তো বুঝতে পারি না। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তিকে ইশারা দিয়ে বলতে থাকে, কম্পাস ও বিহান কি করছে এটা জানার জন্য। কম্পাস ও বিহানকে কোথাও দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? এরপরে দেখা যায় ঋতুজা নিচে এলে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতু তুই এখন এলি, এত দেরি হলো কেন? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ একটু দেরি হলো, কিন্তু তুই তো দেখছি অনেক সুন্দর করে সেজেছিস, পুরো বউয়ের মতো। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কেন, এখন তো সবাই সিঁদুর খেলতে পারে, আমি কি খেলতে পারি না বল? তখন ঋতু বলতে থাকে, তোর যদি সিঁদুর খেলার এতই শখ হবে তবে বলতি একটা ছেলে দেখে বিয়ে দিতাম, তখন ভালো হতো না? তখনই দেখা যায় মোনালিসা ও বিহান আসে। এরপরে দেখা যায় ঋতু বলতে থাকে, কি কি বিহান, নিজের বউ এখানে এসেছে কি না এই খেয়াল না নিয়ে রেখে, বউকে কোনো পাত্তা না দিয়ে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরে আবার আমার সামনে এসে দাঁড়িয়ে বলছো কেমন লাগছে, তোমার কি একটুও লজ্জা করছে না?
আমি চাইবো যে তুমি যাতে তোমার বাবার মতো না হও। যদি তুমি তোমার বাবার মতো হও তবে আমার মতো ওই মেয়েটাকেও এভাবে তিলে তিলে মরতে হবে। আমি তো সবার সামনে হাসতে পারি, কিন্তু ও হয়তো তাও পারবে না। আমি জানি যে কম্পাস অনেক লড়াকু মেয়ে, কিন্তু তারপরেও তুমি ওকে এভাবে আমার মতো করে ঠকতে দিও না। আমি শুধু তোমার কাছে এইটুকুই চাইবো বাবা, এখন তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। এরপরে দেখা যায় কম্পাস এলে তখন কম্পাসের দিকে বিহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে বিহান কম্পাসকে ইশারা করে বলতে থাকে, বরণ শেষ করে আবার চলে এসো, ওখানে গিয়ে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। এই সবটা আড়াল থেকে দেখতে থাকে মোনালিসা আর রাখতে থাকে। এরপরে দেখা যায় কম্পাস বিহানকে ইশারা দিয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি আপনি ওখানে গিয়ে সবটা গুছিয়ে নিন, আমি চলে আসছি আর দুজনে মিলে কাজটা শুরু করব। তখনই দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে আমি ওই দিকটা সামলে নিচ্ছি, তুমি এদিকটা সামলে চলে এসো। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে আগে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে আর ফর্মুলাটা তৈরি করে আমাদের মায়ের হাতে তুলে দিতে হবে। তা না হলে আমি স্থির থাকতে পারবো না। এটা আমার বাবার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন আমি কখনোই বৃথা যেতে দেব না। আমার বাবা অনেক কষ্ট করে ফর্মুলাটা তৈরি করেছে, শুধু তো ফর্মুলাটা রেডি করার বাদ ছিল, তাছাড়া তো সবটাই রেডি করেছে। আর আমার বাবার শেষ ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে, আর আমার বাবা কোথায় আছে এটাও আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে মুক্তি মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা তোমার একটা কাজ আছে, শুধু সবটা খেয়াল রাখবে ওরা দুজনে কোথায় যাচ্ছে কি করছে। এই কাজটা তোমাকে আমি দিলাম, তুমি সবসময় বিহানের পিছু লেগে থাকবে, কারণ তুমি যদি বিহানের পিছু লেগে থাকো তবে বিহান কিচ্ছু মনে করবে না, কিন্তু আমরা যদি ওর পিছনে যাই তবে ও সন্দেহ করবে, ও আমাদের প্রতি সন্দেহ করবে। ও বলতে মনে মনে ভাববে, হয়তো আমরা ওদেরকে পাহারা দিচ্ছি, ওরা কি করতে চাচ্ছে এটা বোঝার চেষ্টা করছি, তাই আমরা যেতে পারবো না, তোমাকেই কাজটা করতে হবে।